ঘরের কিছু উপকরণ দিয়ে এত মজার একটা পিঠা বানালাম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আমার নতুন ডেলি ব্লগে। এখানে আমি 250 গ্রাম সুজি নিয়েছি, ভালো করে চেলে নিয়েছি। চেলে নেওয়ার পর এখানে আমি ধুয়ে নিব, ভালো করে একদম ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর একটু ছেঁকে নেবেন, জলটা যেন ছেড়ে যায়, চেপে চেপে ছেড়ে নেবেন। একদম জল বের হয়ে গিয়েছে। এখন আমি পাত্রে নিয়ে নিলাম। এরপর এখানে আমি ডিম দিব একে একে 3টা। যদি আরও বেশি ডিম দেন তবে এই পিঠাটা আরও বেশি মজাদার হয়। যেহেতু আমি 250 গ্রাম সুজি নিয়েছি, তার সাথে 3-4টা ডিম এনাফ। এরপরে হাত দিয়ে ভালো করে মেখে নিব। মেখে নেওয়ার পরে হাফ চা চামচ আমি ভালো ব্র্যান্ডের ইস্ট দিব। প্রায় 4 ঘন্টা আমি রেস্টে রেখে দিব। 4 ঘন্টা পর দেখেই বুঝতেছেন কিভাবে ফুলে গিয়েছে। এরপরে আমি ভালো করে একদম নেড়ে চেড়ে নিব। এরপরে আমি হাফ চা চামচ চিনি দিব। চিনি দেওয়ার পরে ভালো করে গুলে নেবেন। চিনি দেওয়ার পরে গলে নেওয়ার পরে আমার এই যে আমি এখানে 2 চা চামচ, হাফ চা চামচ করে 4 বার নিব। 4 বার নেওয়ার পরে এখানে 2 চামচ হবে। 2 চামচ গুঁড়ো দুধ দেব, ফুল ক্রিম। দুধ দেওয়ার পরে ভালো করে একদম নেড়ে চেড়ে নিব। তবে হ্যাঁ, চেষ্টা করবেন 4 ঘন্টার চেয়েও যদি বেশি রাখেন এই পিঠাটা আরও বেশি সুস্বাদু হয়। এখানে আমি 1 চা চামচ ঘি দিয়েছি। চাইলে আপনারা রান্নার তেলও ব্যবহার করতে পারেন। তো আমি একদম প্রসেসিংয়ে চলে গেছি। আমার যেহেতু 4টা ছিল সেহেতু আমার অনেকটা সময় লেগেছে। আমি এখানে ঘি ব্রাশ করে নিচ্ছি, আপনারা চাইলে তেল ব্রাশ করে নিতে পারেন। তেল ব্রাশ করে নেওয়া হওয়ার পরে এখানে আমি পিঠাটা দিয়ে দিব, সুজির যে পিঠাটা ওটা দিয়ে দিব নিয়ম অনুযায়ী। যেহেতু এখানে এটা আপনি আপনার নিয়ম অনুযায়ী দেবেন, এটা পিঠাটা ফুলে অনেক বড় হবে। আমি এখানে একটু মাঝখানে করে একটা করে কিশমিশ দিব আর নারিকেল দিব। নারিকেল থাকলে দিবেন, না থাকলে অপশনাল এটা। এরপরে আমার পিঠা দেখেন, আমার পিঠা অলমোস্ট হয়ে গেছে। তবে হ্যাঁ, আমি এই পাত্রে দিয়েছি, আবার এই পাত্রে থেকে নামিয়ে এখানে দিয়েছি, কারণ ওই পাত্রটা আমার একটু সমস্যা করতেছে। এজন্য আবার যেটাতে আমি মোমো করি সেটাতে আমি আবার চেঞ্জ করে নিয়েছি। দেখেন আমার পিঠা অলমোস্ট হয়ে গেছে। দেখেন কত সুন্দর, আর বাসার সবাই খুব মজা করে খেয়েছে। বাসায় আমার বাচ্চা ডিস্টার্ব করতেছে। দেখেন আমার পিঠা হয়ে গেছে, আর বাসায় খুব মজা, আরও বলতেছে সবাই একটু বেশি করে করলে কি হতো। তবে হ্যাঁ, আমি পরে আরও একবার করেছিলাম, অনেক মজা। আপনারা ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে আমার ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক ধন্যবাদ। আর আমার ইউটিউব চ্যানেলে যারা আছেন তারা সাবস্ক্রাইব করবেন, নতুন যারা জয়েন করতেছেন ধন্যবাদ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং।